আসসালামু আলাইকুম টু অল মাই গুড পিপল। আমি বাংলাদেশ থেকে যাচ্ছি তুরস্কে, কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাহরাইনের এয়ারপোর্টে। কেন আমি বাহরাইনের এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি সেটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার চোখ একদম মাথায় উঠে যাবে। দেশ থেকে একটা দেশে যাওয়ার সময় আপনার ট্রানজিট যদি এই দেশের এয়ারপোর্টে, বাহরাইনের এয়ারপোর্টে 8 ঘন্টার বেশি হয়, তাহলে বাহরাইনের কিং, বাহরাইনের সরকার আপনাকে ফ্রিতে একটা ভিসা দিবে, আপনাকে ফ্রিতে ট্রান্সপোর্ট দিবে, হোটেল দিবে, এবং হোটেলে আপনি যতক্ষণ পর্যন্ত আছেন ওই সময় সকাল দুপুর রাত 3 বেলার খাওয়া দাওয়া একদম ফ্রিতে দিবে। যেহেতু এই তথ্যটা আমার জানা ছিল, তাই আমি সুবিধাটা নেওয়ার জন্য বাহরাইনের এয়ারলাইন্স গালফ এয়ার থেকে টিকিট কেটেছি এবং আমার ট্রানজিটটা আমি 8 ঘন্টার বেশি রেখেছি, যে কারণে বাহরাইন থেকে আমাকে একটা ফ্রিতে ভিসা দিয়েছে, তারপর একটা সুন্দর বাসে করে আমাকে 5 স্টার হোটেলে নিয়ে এসেছে। নেক্সট, যে কোনো দেশে ফ্লাই করার সময় ট্রানজিট যদি আপনাকে নিতে হয় তাহলে বাহরাইনের এই অপশনটা আপনি মাথায় রাখতে পারেন। এনিওয়েজ, এখন আমি আপনাদেরকে দেখাবো বাহরাইনের ফ্রি ট্রানজিটের এই হোটেলের থাকা খাওয়া কেমন। সত্যি কথা বলতে অনেক লম্বা সময় পর্যন্ত জার্নি করে আমার এত ক্ষুধা লাগছিল যে মেন কোর্সগুলো যে আমি ভিডিও করব সেটা আমার মাথাতেই আসে নাই। খাওয়া দাওয়া শেষ করার পরে মনে হয়েছে আরে খাবার দাবার তো ভিডিও করে দেখাইতে হবে, তখন জাস্ট ডেজার্টগুলো আমি ভিডিও করেছি। বাট এটা আমি আপনাদেরকে বলতে পারি, খাবারের মান এবং টেস্ট এক কথায় জাস্ট অসাধারণ। আর এই হোটেলের বেশিরভাগ স্টাফ কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা ছিল, তাদের সাথে আমি অনেক ডিটেলে কথা বলেছি। তাদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি এই হোটেলটার পার ডে থাকার খরচ হচ্ছে 35,000 টাকা বাংলাদেশি টাকায়। ভাবা যায় এরকম এক্সক্লুসিভ একটা সার্ভিস আপনাকে দিচ্ছে বাহরাইনের সরকার একদম ফ্রিতে। বাই দ্য ওয়ে, যে হোটেলটাতে আমরা ছিলাম সেটার নাম হচ্ছে দ্য গ্রুভ হোটেল। আমার রুমটা হচ্ছে 6 তলায়, এই হোটেলটা 14 তলা। তো আমার রুম নাম্বার 618, যে রুমটা দেখতে পাচ্ছেন। ওয়াও, রুম তো অনেক বড়। হ্যাঁ, রুম তো আমার খুব পছন্দ হয়েছে, রুম আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমাকে বলা হয়েছিল যে সিঙ্গেল বেডের রুম দিয়েছে আমাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা একটা ডাবল বেডের রুম। কোথাও বোধহয় ভুল হয়েছে। এনিওয়েজ, রুমটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। বাহরাইন থেকে তুরস্ক যাবার ফ্লাইটের সময় হয়ে গেছে, তাই আমি বাহরাইন এয়ারপোর্টে চলে এসেছি। এই মুহূর্তে আমি আছি বাহরাইনের এয়ারপোর্টে, এবং বাহরাইন হচ্ছে পৃথিবীর সবচাইতে ছোট আরব দেশ। আমরা মিডল ইস্ট বলতে যে জায়গাটাকে বুঝি এবং যে জায়গাটাকে বলা হয় গালফ এরিয়া, ওইখানকার সবচাইতে ছোট আরব দেশ হচ্ছে বাহরাইন, এবং বেসিক্যালি এটা একটা দ্বীপ দেশ। এবং বাহরাইনের সাথে শুধুমাত্র সৌদি আরবের সাথে সমুদ্রের উপর দিয়ে একটা রাস্তা কানেক্ট করা আছে, এটা ছাড়া বাহরাইনে বাই রোড ঢোকার আর কোনো অপশন নেই। বাহরাইনের সরকারের একটা নিয়ম আছে, আপনার যদি একটা দেশ থেকে একটা দেশে যাওয়ার সময় আপনার ট্রানজিট যদি এই দেশের এয়ারপোর্টে, বাহরাইনের এয়ারপোর্টে 8 ঘন্টার বেশি হয়, তাহলে বাহরাইনের কিং, বাহরাইনের সরকার আপনাকে ফ্রিতে একটা ভিসা দিবে, আপনাকে ফ্রিতে ট্রান্সপোর্ট দিবে, হোটেল দিবে, এবং হোটেলে আপনি যতক্ষণ পর্যন্ত আছেন ওই সময় সকাল দুপুর রাত 3 বেলার খাওয়া দাওয়া একদম ফ্রিতে দিবে। এটার কারণ হচ্ছে বাহরাইনের যে রাজা, তার অনেক টাকা, অঢেল টাকা। আল্লাহ তার দেশে এত তেল দিছে, এই তেল বিক্রি করে এত টাকা দিয়ে, মানে এই টাকা কোথায় রাখবে, কি করবে, সেজন্য সে এই জিনিসটা করে। এবং এটা একটা খুব বড় একটা ব্যাপার। সে ভাবছে যে আমার এত টাকা পয়সা, আমার এলাকায় একটা মানুষ আসবে, এয়ারপোর্টের মধ্যে ঠিক মতো একটু ঘুমানোর জায়গা নাই, 8 ঘন্টার বেশি সময়, তো লম্বা সময় সে এই চিপাচুপার মধ্যে বসে থাকবে কেন? সে যাবে হোটেলে, যাবে, থাকবে, খাবে, কোনো সমস্যা নেই। এবং ট্রাস্ট মি, যে হোটেলে আমাদেরকে রাখছে ওইটার খাবার, মানে সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, রাতে ডিনার সবগুলো বুফে ছিল। এবং আমি লাস্ট কবে বুফে খাবারে এত মজা করে খাইছি আমি মনে করতে পারি না। সাধারণত বুফে খাবারগুলো মজা হয় না কেন আমি জানি না, বেশি খাওয়া যায় না, কিন্তু ওদের খাবারগুলো খুবই লাইট এবং খুবই হেলদি, খুবই টেস্টি। আমি বুফে খাবার লাস্ট কবে এত মজার খাবার খাইছি আমার একদমই মনে নেই, এবং খুবই হেলদি ছিল খাবারগুলো। সো একদম ঠুইসা খাইছি, পেট ভইরা একদম ঠুইসা খাইছি, এবং একদম মন থেকে দোয়া করছি বাহরাইনের কিংয়ের জন্য যে এত সুন্দর একটা আতিথেয়তা করার জন্য। আদারওয়াইজ বাহরাইন আসলে খুব ছোট দেশ, এখানে ঘোরার তেমন কিছু নেই। আপনি সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টায় পুরো দেশটা গাড়ি দিয়ে ঘুরে ফেলতে পারবেন। ডে ট্রিপ ইজ গুড এনাফ। সো আমার রাস্তাও শেষ, আমার কথাও শেষ। বাহরাইনের রাজার আতিথেয়তা অনেক ভালো লাগছে, কিন্তু বাহরাইন আসলে ঘুরতে পারি না তেমন একটা, কারণ এমন ঠাটা পড়া রোদ, মানে একদম অস্থির হয়ে গেছি আমি। এনিওয়েজ, বাহরাইনের
কনস্ট্রাকশন, মানে যত জায়গায় বিল্ডিং আছে সবগুলো একদম এমন এসি লাগানো যে আপনি বুঝতেই পারবেন না যে বাইরে এত ঠান্ডা পড়া রোদ। আমি এখন প্লেনে উঠে যাচ্ছি, প্লেনে উঠে রাস্তা এটা। এখন এখান থেকে আমার নেক্সট ফ্লাইটটা এখান থেকে হচ্ছে 4.5 ঘন্টার। আমি বাহরাইন থেকে যাব ইস্তাম্বুলে, তুরস্কে যাচ্ছি। তো আমার মনে হয় আমাদের সাথে প্যাসেঞ্জার খুবই কম, কারণ বাংলাদেশ থেকে যখন রওনা দিয়েছিলাম প্রত্যেকটা জায়গায় প্রচন্ড ভিড় ছিল, অনেক মানুষ ছিল। দেখে যখন দেখতে পাচ্ছি মানুষই নেই, এখন আমি উঠে যাব। এই মুহূর্তে আমি আছি তুরস্কের ইস্তাম্বুলে, এবং ইস্তাম্বুলে আছে পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট কামাল আতাতুর্ক এয়ারপোর্ট, এবং এই মুহূর্তে আমি আছি কামাল আতাতুর্ক এয়ারপোর্টে। আমি হোটেলে পৌঁছে গেছি, কিন্তু চেক ইন করতে এখনও প্রায় 4 ঘন্টার মতো বাকি। তো এই সময়টা আমি প্রথমে নাস্তা করব, তারপরে সিম কার্ড কিনবো, আর হোটেলের আশেপাশে একটু হাঁটাহাঁটি করে ঘুরে দেখব। তার আগে আমি এখন এখানে আমার লাগেজ রেখে যাব। তুরস্কের তাকসিমে আমি আছি। তাকসিম হচ্ছে খুব জনপ্রিয় একটা জায়গা ইস্তাম্বুলে ট্যুরিস্টদের জন্য। একদম রাস্তার পাশে খুবই ছোট্ট সিম্পল একটা রেস্টুরেন্টে খেতে বসেছি, এবং খেতে বসার জায়গাটা, এটা আমার জায়গাটা কতটা অদ্ভুত রকমের সুন্দর এটা একটু আপনাদেরকে দেখাই। এই যে আমার পাশের যে রাস্তাটা দেখেন, কি পরিমাণ ভালো একটা রাস্তা, ভাবা যায়। একটু জুম করে কাছে গেলে একটু ভিউটা পাওয়া যাবে। একদম মানে এরকম একটা ভিউর পাশে এখানে বসে সকালবেলা, এখন বাজে এখানকার সময় সকাল 8:30 বাজে, এবং আমি নাস্তার জন্য কাবাব অর্ডার করেছি। এবং মানে টার্কিশ খাবার, আমি পৃথিবীর যে কোনো দেশে গেলে, মানে বাংলাদেশ থেকে বিদেশে কোথাও গেলে আমি খুঁজি টার্কিশ খাবার আছে কিনা। এখন আমি তুরস্কে আসছি, তো মানে ফাটায়া কাবাব খাওয়া হবে, কাবাব দিয়ে গোসল করা হবে একদম। দেখি যারা তুরস্কতে এসে তাকসিমে এই যে রাস্তাটা আপনাদেরকে দেখেছিলাম, এই জোস রাস্তার পাশে বসে এরকম জোস একটা জায়গায় বসে একদম টার্কিশ খাবার অর্ডার করেছি। এবং মাই ফ্রেন্ড খুব ইন্টারেস্টেড একটা খাবার, হোয়াট ডু ইউ কল ইট, লাবানা Labana. লাবানা Şey mi? İngilizce. ইংলিশে Aa, লাবানা। labana. Bizde ayran. ইরান? Yok yok Turkish. ও টার্কিশ, Turkish ayran. আইরান। ও আইরান, এটাকে আইরান, আইরান। ওকে, এটাকে হচ্ছে আইরান বলা, এবং আমার যেটা অনুমান এটা সম্ভবত লাবান, এখানে আইরান বলে। আমি একটু খেয়ে দেখি, এটা লাবান, এটা হচ্ছে লাবান, এখানে বলে আইরান। সো এই হচ্ছে খাবার। এখন ঝাঁপিয়ে পড়বো, শুরু করি। হ্যাঁ, তাকসিমে একটা পুরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, 100 বছরের পুরনো রাস্তা, খুবই টুরিস্টিক একটা ভাইব। কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এই যে তার কাটার মধ্যে দেখি হঠাৎ করে গাছের মধ্যে আঙ্গুর গাছ, মানে রাস্তার উপরে, কিন্তু লিটারালি যে দেখেন এই পাশে রাস্তা, হ্যাঁ নর্মাল রাস্তা, রাস্তার উপরে একটা আঙ্গুর গাছ, এটা থুকায় একদম আঙ্গুর ধরে আছে। এবং আমি প্রথম থেকে ভাবছি যে প্লাস্টিক নাকি, আপনাদেরও মনে হতে পারে প্লাস্টিক নাকি। একটা পারলাম, আঙুর এখনো পাকে নাই, কাঁচা। এই যে আঙ্গুর, কিন্তু এটা কাঁচা এখনো, ঠিক আছে, টক। এই যে ভেতরে বিচি, খুবই ইন্টারেস্টিং লাগলো আমার কাছে বিষয়টা, যে আঙ্গুর ইয়েগুলো থোকাগুলো একটু যদি দেখাই আমরা একদম ভালো করে, যে আঙুরগুলো ধরে আছে, এই যে আঙুরগুলো ধরে আছে, এই যে এখানে আঙুরগুলো ধরে আছে। আমার আম্মা বাসার ছাদে আঙুর গাছ লাগাইছে, কালকে আমার বলছে যে আঙুর গাছ লাগাইছে, কিছুদিন পরে আঙুর ধরবে, যদি ধরে তাহলে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো এখানে একদম রাস্তার পাশ থেকে স্ট্রিট ফুডের মতো করে আমি এখন কফি খাবো। ইউ মেক দ্য কফি, আই ওয়ান্ট টু অর্ডার কফি। ওকে, দিস ইজ টার্কিশ কফি। টার্কিশ কফি অর্ডার করেছি, প্রত্যেকটার দাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 50 লিরা করে, এখানকার প্রাইস 50 লিরা করে। তো এখন 50 লিরা করে কফি, বাকিটা কফি দেওয়ার পরে খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। এই যে বিখ্যাত ফালাফল এখন বানাচ্ছে, আপনাদেরকে দেখাই ফালাফলটা কীভাবে বানায়। This is, what is this? This hummus. Hummus. From hummus you are making falafel. Falafel, yes. Oh, nice. এখন একটা দোকানে আসছি, এবং ফালাফল হচ্ছে মিডল ইস্টের খুব বিখ্যাত একটা খাবার। বেসিক্যালি হচ্ছে যে ডাবলি বুট, হয় না, ডাবলি বুটটাকে পেস্ট করে ওইটা দিয়ে একটা বড়ার মতো বানায়, এটাকে বলা ফালাফল। মিডল ইস্টের যত মানুষ আছে তাদের কাছে এটা খুবই কমন এবং খুব বিখ্যাত একটা খাবার, একদম মানে আমরা যেমন পেঁয়াজ ডালের বড়া খাই, একদম এরকম। এটা কীভাবে বানায় আপনাদেরকে এখন দেখালাম। আমরা যে হাম্মাস ফালাফল দেখেছিলাম, এটা হচ্ছে ফালাফল।
যেটা হচ্ছে বুটের পেস্ট দিয়ে বানায়, এবং এটা এই হাম্মাস দিয়ে এটাকে ধরে এটার মধ্যে ডিপ করে হাম্মাস দিয়ে খেতে হয়। তো ব্রেডটা দেখলাম, তো উনি যখন আমাকে এটার সাথে ভিডিও করতে বলতেছিল আমি ভাবছি আমাকে মনে ফ্রিতে দিচ্ছে, আমি ভুলে ভেবে ফেলেছিলাম যে আসলে এটা হচ্ছে ওনার উপর অর্ডার আছে, ওরা জন্য দিচ্ছে, আমাকে জাস্ট ভিডিও করার জন্য দিচ্ছে। থ্যাংক ইউ ব্রাদার, দিস ইজ দ্য ব্রাদার। আমার কফি দিয়ে দিয়েছি। এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে, আমি যে ভাইয়াকে 50 করে দাম, তার 2টা কফির দাম 100 টাকা, 100 দেওয়ার পর আমাকে 40 টাকা ফেরত দিচ্ছে। আমি যখন জিজ্ঞেস করলাম কেন, ভাঙা টার্গেট দিয়ে আমরা বুঝাইলো যে এখানে বসে যদি আমি খাই, উপরে যদি বসি তাহলে হচ্ছে 50 করে, যেহেতু আমি টেক ওয়ে নিয়ে যাচ্ছি এই জন্য 20 টাকা করে কম। এটা খুবই অ্যামেজিং লাগছে আমার কাছে, এই জিনিসটা আমাদের দেশে হওয়া উচিত, যে বাইরে নিয়ে গেলে দাম কম, ভিতরে গেলে দাম বেশি। দিস ইজ হাউ ইট শুড বি। থ্যাংক ইউ ব্রাদার। Thank you. You TikTok or YouTube? ইউটিউব। YouTube. কফিটা ডিফারেন্ট, মানে একদমই ডিফারেন্ট। মজা কিনা সেটা বলবো না, কিন্তু কফিটা একদমই ডিফারেন্ট। ইউটিউব লেমি Yes, me. Thank you. আমার এখন একটা টার্কিশ সাবস্ক্রাইবার পেলাম এখানে। Thank you. What's your name, brother? Smile. ইসমাইল ভাই, সাগর। খাইরুল। No. Thank you. Thank you. Thank you. You're from India? বাংলাদেশ। Bangladesh. বাংলাদেশ। Thank you. Welcome. Bye. Welcome. Bye bye. এটা হচ্ছে সেই বিখ্যাত টার্কিশ কফি, যেটা বসে খেলে 50 লিরা আর দাঁড়ায় খেলে বা নিয়ে চলে আসলে 30 লিরা। কফিটা খাই। ওকে, কফিটার ব্যাপারে আমার রিভিউটা হচ্ছে, কফিটা মজা নাকি মজা না সেটা পরের বিষয়। কফিটার টেস্ট একদমই আলাদা, লিটারেলি। মানে আমি এই পর্যন্ত যত জায়গায় কফি খেয়েছি, এটার টেস্টটা একদম আলাদা এবং সিগনিফিকেন্ট। লাইক আপনি এই কফিটা খেয়ে একদম সাথে সাথে আলাদা করে বলতে পারবেন যে এটা টার্কিশ কফি, ইজ নট লাইক এনিথিং এলস। দ্বিতীয় কথা, মজার ব্যাপারটা হচ্ছে আমি একদম কফি লাভার না, ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে খারাপ না, ভালো। এবং আমাকে জিজ্ঞেস করছিল চিনি দিবে কিনা, আমি বলেছি চিনি দিতে। আমার কাছে মনে হচ্ছে চিনি না দিলে এটার ফ্লেভারটা হয়তো আরও ভালো মতো বা কড়াভাবে বোঝা যেত, এবং এটা খুব কড়া কফিটা, খুব মানে ডার্ক কফির মতো খুব যথেষ্ট কড়া। চিনি দেওয়ার কারণে একটু লাইট হয়েছে, একটু মেলো হয়েছে, বাট আদারওয়াইজ আমি বলবো কফিটা খেতে খারাপ না, বাট আই এম নট এ কফি লাভার। যে কোনো দেশে আসলে ওই দেশের একটা সিম কার্ড তো আপনার কিনতেই হবে। এখন তুরস্কের ঘটনাটা আপনাদেরকে বলি। তুরস্কে এসে আমি এয়ারপোর্ট থেকে সিম কার্ড কেনার চেষ্টা করেছি। আমি যে কোনো দেশে আসলে প্রথমে ওই দেশের এয়ারপোর্ট থেকে কিনি, কারণ দেখা যায় কি অনেক দেশে এরকম আইন থাকে যে আপনি ট্যুরিস্ট হলে সিম কার্ড সরাসরি কিনতে পারবেন না, নির্দিষ্ট জায়গায় যেতে হবে, ডকুমেন্টেশন থাকবে, অনেক ঝামেলা থাকে। কিন্তু দেখা যায় এয়ারপোর্টে সবসময় এই ঝামেলাগুলোর জটিলতা কম থাকে, কারণ এয়ারপোর্ট থেকে একজন ট্যুরিস্টই সিম কার্ড কিনে। তো আমি তুরস্কের এয়ারপোর্ট থেকে যখন সিম কার্ড কিনতেছিলাম, দেখলাম সিম কার্ডের অনেক দাম, বিশেষ করে আপনার 50 জিবি মিনিট, 50 জিবি এবং 750 মিনিট, এই রেঞ্জের যতগুলো পাইছি সবগুলো 1100-1200 লিরা করে প্রাইস ছিল। তো আমি ওখান থেকে সামহাও কিনে না কিনে এখন আমি তাকসিমে আসছি, এবং তাকসিমে এসে যখন দোকান থেকে কিনতেছি তখন আমাকে দুইটা অফার দিচ্ছে। একটা হচ্ছে 20 জিবি 200 মিনিটের, এটা হচ্ছে 600 লিরা, আর একটা 50 জিবি 750 মিনিট, এটা হচ্ছে 650 লিরা, মানে জাস্ট 50 লিরার ডিফারেন্স। এয়ারপোর্ট থেকে বড়টা যেটা এটা কিনলে 1100 থেকে 1300 টাকা চাচ্ছিল, তার মানে আমি অর্ধেক দামে কিনতেছি। সো আমার এই ভিডিওর মাধ্যমে আপনি যদি দেখে থাকেন, আপনার যদি তুরস্ক আসার প্ল্যান থাকে, তাহলে আপনি বুঝেই গেলেন এয়ারপোর্ট থেকে না কিনে তাকসিমে এসে, বা আমার ধারণা তাকসিমে যেহেতু আছে তার মানে ইস্তাম্বুলের অন্যান্য জায়গাতেও পাওয়া যাবে, আপনি বাইরে থেকে সিম কার্ড কিনবেন 650 লিরা দিয়ে। তুরস্কের ইস্তাম্বুলে আমি এই মুহূর্তে আছি, আমি চেক ইন করেছি আমার হোটেলে। আমার হোটেলের নাম হচ্ছে তাকসিম মেট্রোপলিটন হোটেল। আচ্ছা, আমি এখন রুম দেখাবো, আমার রুমটা কিরকম হয়েছে। ও, এখানে এটা দিয়ে দিচ্ছি, নাহলে আবার বন্ধ হয়ে যাবে। চলো, অলরাইট, এই হচ্ছে 2 জন থাকার জন্য বিছানা। 2 জন থাকার পর যদি তারপর আপনারা লোনলি ফিল করেন, তাহলে আরো একজনের জন্য এক্সট্রা বিছানা। সো লোনলি ফিল করার কোনো অপশনই নেই। ওকে, আর এখান থেকে হচ্ছে ভিউটা আপনাদেরকে দেখাই। এই যে ভাঙা বাড়ি ঘর, এটাকে বস্তি বললে হবে না, এটা বস্তি বললে বোঝা যাবে যে আপনার মন মানসিকতা হচ্ছে বস্তি। এটা হচ্ছে ইস্তাম্বুলের অ্যাস্থেটিক ইস্তাম্বুলের লুক। এটাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য আপনার মধ্যে একটা ব্যাপার থাকতে হবে। সো দ্যাটস মাই রুম, দ্যাটস দ্য থিং। সো আচ্ছা, ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখাই। গোসল করার জায়গাটা একদমই ছোট, আর এই পাশে হচ্ছে এই যে এটা হচ্ছে কমোড, এখানে হচ্ছে ওয়াশরুম, আর এই যে গোসল করার জায়গাটা একদমই ছোট, কিন্তু আসলে এর চেয়ে বেশি দরকার হয় না। আর অন্যান্য 10টা হোটেলের জায়গা হ্যাঙ্গার আছে, প্লাস এখানে হচ্ছে কোরআন শরীফ আছে,
তারপরে এখানে লকার, এক্সট্রা পেয়ার অফ শুজ। মিনিবারে কি কি আছে আপনাদেরকে দেখাই। এই যে মিনিবার থেকে যদি কিছু খাই সব কিছুর জন্য টাকা কেটে রাখবে। এই যে মিনিবারে এই মালটুগুলো আছে, এগুলো একটা আমি খাবো না, কারণ এগুলো বাইরে থেকে কিনে খেলে যথেষ্ট কম দামে পাওয়া যাবে। মিনিবার সবসময় দাম বেশি রাখে। তারপর দেখায় রাখলাম, আপনারাও সাক্ষী আমার সাথে কি কি আছে। ওরা যদি আমাদেরকে উল্টাপাল্টা বলে যে না কোনটা খায় ফেলছে, আপনারা সাক্ষী প্রমাণ। এই কটা জিনিস এখানে ছিল। আর এই হচ্ছে ফ্রি কফি অ্যান্ড চা। এই হচ্ছে ব্যাপার। এখন আমি সবাই গোসল করবো, তারপর বাইরে বেরিয়ে যাবো।